বিপিএল এর আসন্ন আসরকে সামনে রেখে দল গোছানোর প্রক্রিয়া শুরু করে দিয়েছে অংশগ্রহণকারী ৫ দল। ব্যতিক্রম নয় ঢাকা ক্যাপিটালসও। চলতি মাসের ২৩ তারিখ বসতে যাচ্ছে আসন্ন আসরের নিলাম। তার আগেই একপসরা চমক নিয়ে হাজির শাকিব খানের ঢাকা। পাকিস্তানের ক্রিকেটার ওসমান খানকে দলে ভিড়িয়েছে দলটি, যিনি এর আগের আসরে চট্টগ্রাম কিংসের হয়ে বিপিএল মাতিয়েছেন, হাঁকিয়েছিলেন একটি দুর্দান্ত সেঞ্চুরি। এর বাইরে ঢাকা ক্যাপিটালসের জার্সিতে বিপিএল মাতাবেন ইংলিশ ব্যাটার জেসন রয় ও দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক। সবকিছু চূড়ান্ত পর্যায়ে পৌঁছালে প্রথমবারের মতো বিপিএল মাতাতে আসতে দেখা যাবে কুইন্টন ডি কককে। সূত্র বলছে তাদের হয়ে খেলতে পারেন একজন ক্যারিবীয় ও ২ জন লঙ্কান ক্রিকেটার। এর আগে ঢাকা ক্যাপিটালসের সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি করেছেন তাসকিন আহমেদ ও সাইফ হাসান। আগামী বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলবেন তারা। বিপিএলের গত আসরে তাসকিন আহমেদ দুর্বার রাজশাহী ও সাইফ হাসান খেলেছিলেন রংপুরের জার্সিতে। বিপিএলের নিলাম অনুষ্ঠিত হবে ২৩ নভেম্বর। তার আগে দলগুলো পছন্দের ক্রিকেটারদের দলে ভেসানোর কাজ শুরু করে দিয়েছে। নিয়ম অনুযায়ী প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি নিলামের আগে সর্বোচ্চ ২ জন বাংলাদেশি এবং কমপক্ষে ১ থেকে ২ জন বিদেশি খেলোয়াড় দলে নিতে পারবে। এবারের বিপিএলের নিলাম হবে ২ ধাপে। প্রথম ধাপে স্থানীয় ক্রিকেটারদের নিলাম, দ্বিতীয় ধাপে বিদেশি ক্রিকেটারদের নিলাম অনুষ্ঠিত হবে। নিলাম থেকে কমপক্ষে ১৩ জন স্থানীয় ক্রিকেটারকে নিতে হবে প্রত্যেক দলকে। নিলামের বাইরে সরাসরি সাইন করানো যাবে সর্বাধিক ২ জন খেলোয়াড়কে। প্রত্যেক দল সর্বোচ্চ ১৬ জন স্থানীয় ক্রিকেটার নিবন্ধন করতে পারবে।